নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই কড়াতে দিয়ে দিয়েছিলাম তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। এখানে আমি বড় বড় বিনসগুলোকে 3 টুকরো করেছি, আর মিডিয়াম সাইজেরগুলোকে 2 টুকরো করে নিয়েছি। তো এখানে আমি বিনসটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বিনসগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি গাজর। এখানে একটা বড় সাইজের গাজরকে একই রকম সাইজ করে গাজরগুলোকে সরু সরু ফালি করে কেটে নিয়েছি। গাজর আর বিনস এই দুটোকে দিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে হালকা আঁচ খাইয়ে নেব। এরকমভাবে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি। 2টো আলুকেও একই রকমভাবে ফালি ফালি করে টুকরো করে নিয়েছি। সব রকম সবজিগুলোকে একই রকম করে দেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এখানে আমি গাজর, বিনস আর আলু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের মনের পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন। আর পুরো রেসিপিটাই আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো। এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তো এবারে আমি আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে আলুগুলো। এবারে আমি তেল ছেঁকে সবজিগুলোকে তুলে রাখছি। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা খুবই চটপট হয়ে যাবে। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এটা খুব সিম্পল রেসিপি, তবে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো সমস্ত সবজিগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখন একটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমেই একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। তো সমস্ত মশলাটাকে আগে থেকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, ছোটো কাপের মাপে আমি 1 কাপের মতো এখানে জল দিয়েছি। দিয়ে জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে গুলে একটা পেস্ট আমি রেডি করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কড়াতে এই মশলাগুলো ডাইরেক্ট দিয়েও করতে পারেন, কিন্তু এখানে আমি খুব তাড়াতাড়ি চটজলদি এই রেসিপিটা দেখাবো আর খুব কম সময়ের মধ্যে বানাবো বলে এরকমভাবে গুলে নিয়েছি। তো কড়াতে আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি একদম সামান্য পরিমাণ আদা বেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেট করে আদাও দিতে পারেন। আদা বাটাটা দিলে একটু তেল ঠিকরবে। তারপরে আমি এর মধ্যে যে গুলে রাখা মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব। তো দেখুন মশলাটা দেওয়া হয়ে গেছে। মশলাগুলো জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন, খুব বেশি দেবেন না, তাহলে মশলাটা শুকিয়ে গিয়ে পুড়ে যেতে পারে। তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু মশলার মধ্যে নাড়াচাড়া করব। আর এখানে ফ্লেমটা আমি এখনও লো টু মিডিয়ামের মধ্যেই করে রেখেছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে মাঝে মাঝে এরম নাড়তে থাকবো আর একটু সামান্য আঁচ খাইয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা, যে বাটিটায় বানিয়েছিলাম তাতে একটু মশলা গায়ে লেগেছিল, তাতে একটু জল দিয়ে ধুয়ে বাটিটা আমি এর মধ্যে জলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে একটু সামান্য ফুটিয়ে নিচ্ছি। আর এবারে এর মধ্যে আমি কিন্তু নুন দিইনি এখনও। এরপরে আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব। তো দেখুন এটা ফুটে উঠছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নুনটা পরেও দিতে পারেন। তো এখানে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্যই আগে থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি। আর গ্রেভিটা দেখুন বেশ গাঢ় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে আমি টমেটোগুলো একটু খুন্তি দিয়ে গেলে গেলে দিচ্ছিলাম। আর এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা খুবই গাঢ় হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এর মধ্যে আরও একটু নর্মাল ওয়াটার দিয়ে দিচ্ছি। তো দেখুন মোট এই গ্রেভির পরিমাণটা এটা হয়েছে। এবারে এটাকে আমি ফুটতে দেব। তো দেখুন এটা ফুটে উঠেছে। আমি এটা 2 মিনিট পর দেখাচ্ছি। ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা সবজিটা সমস্তটাই দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবজিটা এর মধ্যে ঢেলে দিয়ে দেব। সব সবজিটা একসাথেই করে রেখেছিলাম। তো দিয়ে এবারে বেশ ভালো করে মশলার সাথে সবজিটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটাও একদম মিডিয়াম ফ্লেমে এখন রেখে দিয়েছি, দেখলে বুঝতেই পারবেন। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব প্রায় 2 থেকে আড়াই মিনিটের জন্য। 2 থেকে আড়াই মিনিট পর এরপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আড়াই মিনিট পর এটাকে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটার গ্রেভিটা কতটা টেনে নিয়েছে, আর এটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। তবু আমি আলু সবজি সমস্তটাই কেটে আপনাদের দেখিয়ে দেবো। তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন আলু, গাজর আর কড়াই 3টেই কিন্তু
বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো বেশ ভালো করে এটাকে আমি কড়ার মধ্যে একটু মিক্স করে নিলাম। আর দেখুন কিরম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এখন তো ধনেপাতার সিজন এসে গেছে, সেই জন্য প্রত্যেকটা রান্নাতেই দিই, আর নিরামিষ রান্নাতে দিলে এর টেস্ট একদম অন্যরকম আসে। তো বেশ ভালো করে এবারে এটা সমস্ত সবজিগুলো ধনেপাতা আর গরম মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চটজলদি নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, বা গরম রুটি পরোটার সাথে নর্মাল ডেতেও আপনারা এটা খেতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো এবারে আমি এটাকে সার্ভ করে ফেলেছি প্লেটের ওপর থেকে, আরও একটু গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু এখনও বেশ গরম আছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি প্লেটে সাজিয়ে ফেলেছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। রুটি পরোটা বা গরম ভাতের সাথে একদম জমে যাবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।